ইউটিউব ভিডিওর জন্য থাম্বনেল দেখো, তোমার ভিডিওটা ভাইরাল করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ইফেক্ট রাখে তোমার ভিডিওর থাম্বনেলের উপরে। তুমি যদি তোমার ভিডিওর থাম্বনেলটাকে ভালো করে ক্রিয়েট করতে পারো, তুমি যদি তোমার ভিডিওর থাম্বনেলটাকে ভালো করে বানাতে পারো, তাহলে কিন্তু লোক তোমার সেই থাম্বনেলটাকে দেখে তোমার ভিডিওটাতে ক্লিক করবে এবং তোমার ভিডিওটাকে দেখবে। আর যদি তোমার ভিডিওর থাম্বনেলটা একেবারে বেকার কোয়ালিটির হয়, আর যদি তোমার ভিডিওর থাম্বনেলটা একেবারে লো কোয়ালিটির হয়, লোকেরা কিন্তু তোমার সেই ভিডিওতে ক্লিক করবে না এবং তোমার সেই ভিডিওটাকে দেখবে না, কারণ তোমার ভিডিওর থাম্বনেলটা হচ্ছে একেবারে বেকার কোয়ালিটির, তোমার ভিডিওর থাম্বনেলটা হচ্ছে একেবারে খারাপ, তোমার ভিডিওর থাম্বনেলটাকে দেখে লোকের পছন্দই হয় না। তার জন্য তোমাকে কি করতে হবে, তোমার ভিডিওর থাম্বনেলটাকে প্রফেশনাল করে এইচডি কোয়ালিটির করে তৈরি করতে হবে। তুমি যদি তোমার ভিডিওর থাম্বনেলটাকে প্রফেশনাল করে এইচডি কোয়ালিটির 4K করে যদি তৈরি করতে পারো, তাহলে দেখবে তোমার ভিডিওতে ঝড়ের বর্ণা বয়ে যাবে, তাহলে দেখবে তোমার সেইগুলো ভিডিওতে অনেক অনেক বেশি ভিউজ আসবে। চলো বেশি কথা বলতেছি না, ডাইরেক্টলি তোমাদেরকে মোবাইল স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিচ্ছি কীভাবে তুমি তোমার ভিডিওর জন্য 4K এবং কি এইচডি কোয়ালিটির থাম্বনেল বানাতে পারো। চলো ডাইরেক্টলি তোমাদেরকে নিয়ে যাচ্ছে আমার মোবাইল স্ক্রিনে। ইউটিউব ভিডিওর জন্য আপনাকে থাম্বনেল বানানোর জন্য সবার প্রথমে দুটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। একটি হচ্ছে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন, এটি দেখতে পাচ্ছেন পিক্সেল ল্যাব, আরও একটি হচ্ছে পিন্টারেস্ট অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশন থেকে আপনার থাম্বনেলের জন্য যত পিএনজি বা যত ধরনের জিনিসপাতি লাগবে আপনি সব কিছু কিন্তু অ্যাপস থেকে ডাউনলোড দিতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনি থাম্বনেল বানানোর জন্য আপনার থাম্বনেল নিচ্ছে একটি ব্যাকগ্রাউন্ড লাগবে। আপনি ব্যাকগ্রাউন্ডটি যদি ক্রিয়েট করতে না বানাতে পারেন, তাহলে এখানটা থেকে সার্চ করে আপনি আপনার থাম্বনেলের জন্য একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারেন। জাস্ট পিন্টারেস্ট অ্যাপসের মধ্যে চলে যাবেন। পিন্টারেস্ট অ্যাপসের মধ্যে চলে আসার পরে এখানটাতে সার্চ বক্সে লিখবেন ইউটিউব থাম্বনেল ব্যাকগ্রাউন্ড, জাস্ট এটা লিখে সার্চ করে দেবেন। দেখবেন এখানটাতে অনেক থাম্বনেল ব্যাকগ্রাউন্ড চলে আসবে। এখান থেকে আপনি কোনো একটি থাম্বনেল ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর আপনারা চলে যাবেন আপনাদের পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে। এটা আমি পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনের মধ্যে চলে এলাম। পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসার পর এরকম একটি ইন্টারফেস আসবে। তারপর আপনারা কী করবেন, এইখানটাতে দেখতে পারবেন এটাতে জাস্ট আপনারা ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন ফর্ম গ্যালারি বলে একটি অপশন দেওয়া আছে, জাস্ট এই ফর্ম গ্যালারিতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের ফোনের গ্যালারিতে চলে যাবে। আপনি ওই পিন্টারেস্ট অ্যাপ্লিকেশন থেকে আপনার থাম্বনেলের জন্য যে ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড দিয়েছেন সেই ব্যাকগ্রাউন্ডটা এখানটাতে নিয়ে আসবেন। আমি একটি থাম্বনেলের জন্য ব্যাকগ্রাউন্ড ডাউনলোড দিয়ে রেখেছি, সেটা আমি নিয়ে আসতেছি। জাস্ট আমি আমার থাম্বনেলের জন্য এই ব্যাকগ্রাউন্ডটাকে নিয়ে এসেছি। জাস্ট আমি এটাকে এখন দেখেন এই সাইডে টিক মার্ক দিয়ে অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পর এখানটাতে দেখতে পারতেছেন এই টেক্সটটাকে জাস্ট টাচ টিভি দিয়ে ধরে এখানে ডিলিট অপশন থেকে ডিলিট করে দিবেন। এখন আপনি আপনার যে ছবিটাকে এখানটাতে অ্যাড করতে চান সেই ছবিটাকে গ্যালারি থেকে নিয়ে আসবেন। তার জন্য এখানে কর্নারে দেখতে পারবেন, এই কর্নারে দেখতে পারবেন এই তো প্লাস আইকন বলে একটা অপশন আছে, জাস্ট প্লাস আইকনটাতে ক্লিক করে দিয়ে এখানে ফর্ম গ্যালারিতে ক্লিক করে দেবেন। জাস্ট ফর্ম গ্যালারিতে ক্লিক করে দিয়ে আপনি গ্যালারিতে চলে যাবেন। গ্যালারিতে চলে যে আপনি আপনার যে পিএনজি বা যে ছবিটাকে অ্যাড করতে চান সেই ছবিটাকে এখানটাতে নিয়ে আসবেন। আমি মূলত এই ছবিটাকে অ্যাড করতে চাই, একটু ক্রপ করে নিচ্ছি। এই ছবিটাকে অ্যাড করতে চাই। দেখেন আমার এই ছবিটার কিন্তু ব্যাকগ্রাউন্ডে কোনো ছবি নেই, মানে ব্যাকগ্রাউন্ড নেই। তো আমি কিন্তু আমার এই ছবিটাকে পিএনজি করে রেখেছি। আপনি যদি আপনার ছবিকে পিএনজি না করতে পারেন, আপনার ব্যাকগ্রাউন্ডটাকে যদি রিমুভ না করতে পারেন, তাহলে নেক্সট আমি আপনাকে একটি ভিডিও বানিয়ে দেখিয়ে দেবো কীভাবে ছবির ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করা যায়। আর আপনি চাইলে ইউটিউবে গিয়ে সার্চ করতে পারেন যে ছবির ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করে, দেখবেন অসংখ্য ভিডিও পেয়ে যাবেন। সেখান থেকে দেখে ছবির ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নেবেন। তারপর আপনি দেখে শুনে এটাকে কোথায় অ্যাড করা যায় সেভাবে একটি অ্যাডজাস্ট করে অ্যাড করে দেবেন। মূলত আমি এটাকে এইখানটাতে অ্যাড করে দিচ্ছি। দাঁড়ান, আমি আমার এই ছবিটাকে এইখানটাতে অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পর এই ছবিটাকে ব্যাকগ্রাউন্ডে একটু শ্যাডো অ্যাড করে দেবো। তার জন্য এইখানটাতে ক্লিক করে দেবেন, এই তো এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পর একটু এই দিকে টানবেন। টানার পর এখানটা দেখবেন স্ট্রাইকে বলে একটা অপশন আছে, জাস্ট এটাকে একটু অন করে দেবেন। অন করে দেওয়ার পর দেখবেন আমার ছবিটার সাইড দিয়ে একটি লাইন চলে এসেছে। তারপর এই আরও একটু এই দিকে টানবেন, এখানে শ্যাডো বলে একটা অপশন দেখতে পারবেন। এই তো শ্যাডো, জাস্ট এই শ্যাডো অপশনটাতে ক্লিক করে দিয়ে আপনার শ্যাডোটাকে দিয়ে দিবেন। দেখবেন এখন ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটি শ্যাডো চলে এসেছে। এটি আপনি কোন কালার রাখতে চান সেই মতো একটি কালার দিয়ে আপনি শ্যাডোটাকে অ্যাড করে দেবেন। জাস্ট এটাকে রেখে দিলাম, বাস এখন ডান করে দেবো। আমার ছবি অ্যাড করা কিন্তু হয়ে গেছে। তারপর আপনারা কী করবেন, এইখানটাতে এই অপশনটাতে ক্লিক করে দেবেন। এই অপশনটাতে ক্লিক করে আপনার ছবিটাকে জাস্ট লক করে দেবেন। লকের উপরে টাচ করে দেবেন, দেখবেন লক হয়ে গেছে। এখন এই ছবিটা কিন্তু আর লড়াচড়া করবে না। তারপর আমি এখানটাতে কিছু লিখবো, আরও একটি ছবি অ্যাড করে দেবো। তার জন্য প্লাস আইকনটাতে আবার ক্লিক করে দিয়ে আবার একটি ছবি গ্যালারিতে চলে যে আবার একটি ছবি অ্যাড করে নিচ্ছি। আমি জাস্ট এই ছবিটাকে নিয়ে এলাম। এই ছবিটাকে নিয়ে এসে এখানটাতে রেখে দেবো। এখানটাতে রেখে দিলাম, বাস এখানটাতে রেখে দিয়ে একটু বড় করে রেখে দিচ্ছি। বাস এইভাবে আমি এখানটাতে রেখে দিলাম। এখানটাতে রেখে এখন আমি এইটাকে জাস্ট নিচে কিছু লিখবো। আমি আপনাদেরকে দেখাচ্ছি, নিচে আমি কিছু লিখবো। এখন আমি জাস্ট নিচে কিছু লেখার জন্য আর একটু বড় করে দিচ্ছি, বাস হয়ে গেছে। এখন এই নিচে কিছু আমি লিখবো। নিচে কিছু লেখার জন্য এখানে আবারও দেখতে পারবেন প্লাস আইকনটাতে ক্লিক করে দেবেন। জাস্ট প্লাস আইকনটাতে ক্লিক করে দেওয়ার পর উপরে টেক্সটে ক্লিক করে দেবেন। দেখবেন এখানটাতে একটি টেক্সট চলে আসছে। এই টেক্সটে জাস্ট ডাবল টাচ করবেন, এখানটাতে আপনি লিখতে পারবেন। তো আমি এখানটাতে কিছু লিখতে চাই। দেখেন এখানটা থেকে আমি কিছু কিন্তু লিখে নিয়ে আসলাম যে মোবাইল দিয়ে। জাস্ট এটাকে আমি একটু টাচ করে দিয়ে এটাকে কালারিং করে দেবো।
কালারিং করার জন্য একটু এদিকে টানবেন, দেখবেন এখানটাতে কালার বলে একটি অপশন দেওয়া আছে, এই তো কালার, জাস্ট এই কালার অপশনটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এটা আপনি কী কালার রাখতে চান সে মধ্যে একটি কালার দিয়ে দেবেন। মূলত আমি বগা কালারে রাখবো, বা আরও একটি অন্য কালার দিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমি আপনার পছন্দ মতো একটি কালার দিয়ে দেবেন। আমি একটি কালার দিয়ে দিলাম, দেওয়ার পর একটু এদিকে টানবেন, আবার স্টকে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিয়ে এটাকে অন করে দেবেন, দেখবেন সাইড দিয়ে মানে কালো একটি চলে আসবে, বাস আপনার লেখাটা ফুটে উঠবে। আবার এটাতে শ্যাডোটাতে একটু ক্লিক করে দিয়ে শ্যাডো দিয়ে দিলাম। এখন এটাকে আমি জাস্ট একটু ফ্রন্ট দিয়ে দিব। একটু এদিকে টানার পর এখানটাতে দেখবেন মানে এই ফ্রন্ট বলে একটি অপশন দেওয়া আছে, জাস্ট এই ফ্রন্ট অপশনটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আমি যেহেতু এটা বাংলা, আমি বাংলা ফ্রন্ট আমার পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে অ্যাড করে রেখেছি। এই ফ্রন্ট কিন্তু পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে থাকে না, এটাকে অ্যাড করতে হয়। তো আমি আমার পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনের মধ্যে ফ্রন্ট অ্যাড করে রেখেছি। আপনারা কীভাবে অ্যাড করবেন সে নিয়ে কিন্তু আমি আপনাদেরকে পরে একটি ভিডিও দেবো যে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে ফ্রন্ট কীভাবে অ্যাড করতে হয়। তো দেখেন আমি এখানটাতে লিখে দিলাম মোবাইল দিয়ে, জাস্ট এটাকে একটু ছোটো করে দিচ্ছি। দেখেন এখানটাতে লিখলাম মোবাইল দিয়ে, আরও কিছু লিখবো, আবার টেক্সটে ক্লিক করে দিয়ে আবার ডাবল টাচ করে দেবো। এখন এখানটাতে কিছু লিখে নিই আমি। দেখেন এখানটাতে আমি আরও কিছু লিখে নিয়েছি থাম্বনেল। তো এটাকে আমি জাস্ট আবার একটু কালার করে দিচ্ছি, দাঁড়ান। এটা কালারের অপশনটাতে ক্লিক করে দিয়ে আমি এখানে এটাকে হোয়াইট কালার করে দেবো। হোয়াইট কালার করে দিয়ে এটাকে মানে স্টকে ক্লিক করে দিয়ে একটু সাইড দিয়ে ব্ল্যাক করে দিচ্ছি। ব্ল্যাক করে দিয়ে আবার একটু শ্যাডো মেরে দেবো এটাতে, ব্যাস হয়ে গেছে। এখন এটাকে আমি জাস্ট একটু এটাকে একটি মানে দিয়ে দেবো, কিচ্ছু করবো না। এটা দেখেন এখানটাতে দিয়ে দিলাম, এটাকে একটি ফ্রন্ট দিয়ে দিচ্ছি, দাঁড়ান। এটা এখানটাতে ফ্রন্টে ক্লিক করে দিলাম। ফ্রন্টে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন অনেকগুলো ফ্রন্ট আছে, জাস্ট আপনি আপনার পছন্দ মতো একটি ফ্রন্ট দিয়ে নেবেন। আমি একটি ফ্রন্ট দিয়ে দিলাম, দেখেন এই একটু ফ্রন্টটা অ্যাড হয়ে গেছে। বাস দেখেন আমি এটাকে জাস্ট এইখানটাতে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে থাম্বনেলটাকে আমি একটু থ্রি ডি লুক দেবো, তার জন্য এই কর্নারে চলে আসবো, এই সাইডে টানবো। তারপর এখানটাতে দেখবেন অনেকগুলো 3D অপশন দেওয়া আছে। এখানটার থেকে আপনি আপনার মন পছন্দ মতো করে অ্যাড করে দেখবেন কোনটা আপনার ভালো লাগে। আমি এটাকে একটু অন করে দিয়ে একটু টেনে দিচ্ছি, দাঁড়ান। ব্যাস এইগুলো মানে অ্যাডজাস্ট করে নেবেন। দেখেন ব্যাস হয়ে গেছে, একটু 3D লুক চলে এসেছে। এখন দেখতে পারতেছেন আমার থাম্বনেলটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে, আমি আর কিছু অ্যাড করবো না। এখন এখানটা আমি কী করলাম দেখেন, মোবাইল দিয়ে থাম্বনেল, মানে মোবাইল দিয়ে কীভাবে থাম্বনেল বানাবেন সেটা কিন্তু আমি এই থাম্বনেলে বোঝাতে চাইলাম। এখন এই থাম্বনেলটাকে সেভ করার জন্য আপনারা কী করবেন, এই তো এখানটাতে দেখবেন এই সেভ বলে একটি অপশন দেওয়া আছে, জাস্ট সেভের মধ্যে ক্লিক করে দিয়ে এখানটাতে দেখবেন সেভ ইমেজ। এই তো দেখেন সেভ ইমেজ বলে একটি অপশন দেওয়া আছে, জাস্ট এই সেভ ইমেজের মধ্যে যদি আপনারা ক্লিক করে দেন আপনাদের থাম্বনেলটা সেভ হয়ে যাবে। এইভাবে মূলত আপনারা পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন দিয়ে প্রিমিয়ামভাবে থাম্বনেল বানাতে পারেন। দেখেন আরও যদি আমি ডিটেলসে বলতাম, থাম্বনেলটা আরও যদি আমি সুন্দর করে সাজাতাম তাহলে কিন্তু অনেক সময় লাগতো। তো আপনারা যদি আমাকে সাপোর্ট করেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে একটু সামনে আগ বাড়িয়ে দিন, তাহলে আমি আপনাদের জন্য নেক্সট আরও মজা করে কীভাবে আপনি থাম্বনেল বানাতে পারেন আমি ডিটেলসে ভিডিওটাকে বড় করে নিয়ে আপনাদেরকে ডিটেলসে বুঝিয়ে দেবো কীভাবে আপনি আরও থাম্বনেল বানাতে পারেন HD কোয়ালিটির। বর্তমানে আমি এইটুকু শেখালাম, আমি যদি আরও বড় করে দিতাম ভিডিওটা, আমি যদি আরও ভালোভাবে আপনাদেরকে শেখাতাম তাহলে আমার এই ভিডিওটা অনেক বড় হয়ে যেত, আপনারা হয়তো অধৈর্য হয়ে যেতেন, দেখতেন না। যেহেতু আমার এটা নতুন চ্যানেল, আমার কোনো অডিয়েন্স নেই বেশি। তো আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কীরকম লেগেছে, মানে থাম্বনেল বানানো আপনারা যদি একটু পরিমাণে শিখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। মিলতেছি নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।